হাওয়া কিন্তু এখানে প্রচুর দিচ্ছে, বেশ ঠান্ডা জায়গা। তো এর বিশেষত্ব হলো কিন্তু এখানকার এই জলটা। দেখো ওই যে দেখতে পাচ্ছ এই পাহাড়ের ভিতর দিয়ে যে জলগুলো পড়ছে, দেখো এই জায়গা থেকে পড়ছে, এই জায়গাতে ভিতর দিয়ে এসে পড়ছে, আর ওই জায়গায় এসে পড়ছে। এটা পুরোটাই উষ্ণ জল হচ্ছে এসে নিচে পড়ছে। এই জলেই এই গুরুদুয়ারায় রান্না হয়, বাসন মাজা হয়, এমনকি স্নানও করা হয়। সেটাও আমি যেমনকে দেখাচ্ছি, দাঁড়াও। পাহাড়ে ঘুরতে ঘুরতে কখন যে 5টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। তবে এই 5টা দিনে যে পাহাড়ি অক্সিজেন সাথে নিয়ে নিলাম, তা দিয়ে হয়তো বিগত কয়েক মাস বেশ এনার্জেটিকভাবে কাজ করতে পারব। তবে শেষের এই যাত্রা শেষেও ছিল বেশ যন্ত্রণা, যা এই যাত্রাকে আমার এক মনে রাখার কারণ। আজ সেই যাত্রাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমাদের মামারিতে লাস্ট দিন, আর আমরা একটু পরে গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আমরা আজকে মণিকরণ হয়ে বৈষ্ণোদেবী মন্দির ঘুরে তারপর এখান থেকে সোজা চলে যাব চণ্ডীগড়। চণ্ডীগড় থেকে আমাদেরকে কোনো একটা গাড়ি করে কিংবা বাসে করে যেতে হবে আম্বালা ক্যান্ট। যেহেতু নেতাজি এক্সপ্রেস এখন বিগত 7-8 দিন ধরেই পুরো ক্যান্সেল হয়ে গেছে, আমাদের বাড়ি যাওয়ার মতো আপাতত সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে ট্রেন, সেটা হলো জম্মু তাওয়াই এক্সপ্রেস। তাই জম্মু তাওয়াই এক্সপ্রেসের টিকিট ছিল বলে বেঁচে গেলাম এই যাত্রা, নাহলে যাওয়ার সময়ও আমাদেরকে ওইভাবে ভেঙে ভেঙে কেটে কেটে যেতে হতো। তো বন্ধুরা, আজকে সকালবেলা উঠে যে জিনিসটা দেখে আমি আশ্চর্য হয়েছি, সেই জিনিসটা তোমাদেরকে আগে দেখাই। দেখো, এটা শীতকাল, ফেব্রুয়ারি মাসের লাস্ট, আর এখানে হচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে। সকালবেলা একটু স্নোফলও হয়েছিল, আর দেখো ওপরে কিন্তু ভালো রকম স্নোফল হচ্ছে। দেখো ওপরটা পুরো সাদা হয়ে গেছে, ওপরে কিন্তু বেশ ভালো রকম স্নোফল হচ্ছে। তো বন্ধুরা চলো আর দেরি করবো না, ঠান্ডা কিন্তু বেশ পড়েছে, আর আমাদেরকে ভালো রকমভাবে সেফটি নিতে হবে। দেখো আমি ভিতরে একটা ওয়ারিও আমার পরেছি, আর তার উপর এই সোয়েটারটা তো মাস্ট, মানে এই সোয়েটারটা খুব কাজে দিচ্ছে। আর এর ওপর যদি এখন মনে হয় তাহলে একটা হচ্ছে জ্যাকেট চড়িয়ে নেবো। কান, নাক, এই দুটো জিনিস কিন্তু এখানে ঢেকে রাখতেই হবে। আর হাতে গ্লাভস অবশ্যই নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু গ্লাভসের দাম কম ভেবো না। এখানে কিন্তু গ্লাভস 100 টাকা, সক্স 150 টাকা, এরকম সব উলের, সেহেতু দামটা এখানে বেশি। তাই আমাদের ওখান থেকেই কিন্তু তোমার মনে হয় দামটা কম, তাই ওখানে কিন্তু তুমি নিয়ে আসলে সেটা বেস্ট হবে। তো চলো বেরিয়ে পড়ে যাক। দেখো সকালবেলা উঠে ভাইদের গরম গরম ম্যাগি করে দিয়েছি, গরম গরম ম্যাগি খাচ্ছে। हाँ जी, लगेज आज सारा नाम के अंदर ही रखूंगा आज मैं। हाँ ठीक है ना, ठीक है। लास्ट में एक बंदा आएगा, हाँ 3 लोग आएंगे उसमें और एक आगे। हाँ ठीक है ना, चलिए। लगेज এ ভাই ভালো জোরে বৃষ্টি পড়ছে রে। एक यहाँ आ जाएगा, हाँ। बाकी सारा लगेज अंदर आ जाएगा ना। ठीक है, अब बहुत बड़ा बड़ा लगेज पहले, पहले पकड़े बड़ा बड़ा लगेज को आगे दे। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে খালি জাস্ট একবার দেখো।
পুরো যেখানে গাড়িটা যেখানে জল জমে গেছে। এটাই এই বৃষ্টি কিন্তু যখন টেম্পারেচার খুব নেমে যায়, এই বৃষ্টি কিন্তু হচ্ছে তোমার বরফ হয়ে নিচে পড়ে। বেরিয়ে গিয়ে আজকে আমরা কিন্তু প্রথম যে জায়গায় যাব বৃষ্টির মধ্যে, সেটা হলো কিন্তু বৈষ্ণোদেবী মন্দির। ভালোভাবে গেছিলাম, জায়গাটা খুব ভালো লেগেছিল। ক্যামেরা ভিতরে করতে দেবে কিনা আমি জানি না, তবে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। বৈষ্ণোদেবী মন্দিরটা এতটাই সুন্দর, একটা পাহাড় কেটেই ভিতরে ভিতরে বেশ চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পাহাড়টাতেই তোমার মন্দির বানানো হয়েছে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এটা কিন্তু আসার সময় করতে পারতাম, কিন্তু আমাদের আসার সময় যেহেতু অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমি আর করিনি। যাওয়ার পথেই করব। তো তোমরা এটা যখন সিমলা থেকে মানালি ঢুকবে তখনও করতে পারো, কিংবা যখন তুমি ফিরবে তখনও করতে পারো। এটা যাওয়ার একেবারে রাস্তার মুখেই পড়বে। তো চলো, প্রথমে আজকে যাব মানালির বৈষ্ণোদেবী মন্দির। মানালিতে যেদিন আসবে সেদিন যদি সময় হাতে থাকে, তাহলে সেই দিনই এই বৈষ্ণোদেবী মন্দির দর্শন করে নেবে। কিন্তু যেহেতু আমাদের হাতে আসার দিন একদম সময় ছিল না, তাই আমরা সেই দিন না করে ফেরার পথে এই মন্দিরটি দর্শন করব। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের সব ভাইরা কিন্তু মায়ের জন্য শিলাজিৎ নিতে দাঁড়িয়েছে। শিলাজিৎ কেশর এখানে পাওয়া যায়, ড্রাই ফ্রুট ভিতরে। তো বন্ধুরা, এই হলো ব্যাস নদী। দেখো স্রোত, দেখো খালি পাহাড়ি নদীগুলোর স্রোত দেখো। এই হলো ব্যাস নদী, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই বৈষ্ণোদেবী মন্দির। দেখো শ্রী মহাদেবী তীর্থ বৈষ্ণো মাতা মন্দির কুল্লু, এই পুরোটাই একটা মন্দির। তো চলো মন্দিরে যাবো আমরা। সব শ্রী মা মহাদেবী তীর্থ বৈষ্ণো মাতা মন্দির কুল্লু। বলতে পারবি? এক্স্যাক্ট এটা কোথায় দৃশ্য বলতে পারবি? একদম খাওয়ার জায়গা। মন্দিরটা এরকম ঘুরে 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 পাহাড় বেয়ে বেয়ে উঠতে হয়। এখন পাহাড়ের মধ্যেই রয়েছি, পাহাড় কেটে কেটে এখান থেকে বানানো। জয় মা। এ দেখ, সত্যি গর্ব হচ্ছে এত দূরে এসে মানালিতে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, সারদা দেবী মায়ের দর্শন পাচ্ছি। দেখো কাজ, দেখো খালি কাঠের কাজ, পুরোটাই কাঠের কাজ। সিলিং থেকে শুরু করে হচ্ছে ওয়াল, বড় মন্দির সব কাঠের। আরো মন্দির আছে, শিব গুফা আছে, হাতের কাজ। লক্ষ্মী এতগুলো হাত কবে দিয়ে হলো? লক্ষ্মী না, এ তো কৃষ্ণ, ব্রহ্মা, ওই যে কৃষ্ণ ব্রহ্মা। এটা কি? এটা তো মা গঙ্গা না? হ্যাঁ শুভম, মা গঙ্গা। দেখো এখান থেকে নিচে দেখালে তাহলে হয়তো বুঝতে পারবে আমরা কতটা নিচে। দেখো আমি ওই যখন ভিডিও করছিলাম, ওই যে ওইখান দোকান থেকে আমি ভিডিওটা করছিলাম, আর আমি এখন এতটা উপরে রয়েছি।
তো বন্ধুরা মানালি আসার পথে কিংবা মানালি থেকে ফেরার পথে এই মন্দিরটা কিন্তু অবশ্যই আসবে, খুব ভালো একটা মন্দির। মানে যদি হচ্ছে ড্রাইভার নাও করতে চায়, ড্রাইভারকে বলে অবশ্যই এই জায়গাটাতে আসবে, খুব ভালো লাগবে, আমি এইটুকু বলতে পারি। আর এরকম জিনিস হয়তো আগে কখনো তোমরা দেখোনি, পাহাড় কেটে কেটে এরকম সুন্দর সুন্দর করে বিভিন্ন জায়গায় কেভের মধ্যে মন্দির, এটা আশা করি তোমরা কখনো দেখোনি। তো বিশেষ করে এই জায়গাটায় কিন্তু অবশ্যই আসবে। বন্ধুরা দেখো আমরা বেরিয়ে গেছি এখন বাইরে, তো এখানে কিন্তু জুতো আর হচ্ছে মোজা সবই বাইরে রাখতে হয়। আর মন্দিরটা কিন্তু বেশ ভালো, আমরা কিন্তু মানালি থেকে 35 কিলোমিটারের দূরত্বেই কিন্তু এই জায়গাটাতে এসেছি, জায়গাটা কিন্তু খুব ভালো। আর এখন বাইরের ওয়েদার একটু আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, সকাল থেকে কিন্তু বেশ একটা ক্লাউডি ওয়েদার রয়েছে। আমাদের সকালে যখন বেরিয়েছি তখনও বৃষ্টি পেয়েছি, এখনও বৃষ্টি। তো বলে রাখি বন্ধুরা, তোমরা যদি কেউ গ্রুপে থাকো আর তোমরা যদি ভাবো যে এই মন্দিরে স্টে নিতে চাও, তাহলে কিন্তু তোমরা এখানে স্টেও নিতে পারো। দেখো দেখো এটা কিন্তু অনেক বড়, আমরা ভিতরে গেলাম, আমাদেরকেও কিন্তু তাই বললো যে এখানেও কিন্তু স্টে নেওয়ার জায়গা আছে। দেখো যাত্রী নিবাস, আর সেটা একদমই পুরো ফ্রি, কোনো রকম টাকা পয়সা লাগবে না। এই জায়গাগুলো সম্বন্ধে কেউ বলে না, কোনো ড্রাইভার, কোনো ট্যুরিজম, কারণ তাদের হচ্ছে একটা স্টে হচ্ছে হোটেল বাঁচানোর জন্য, একটা স্টে হচ্ছে নষ্ট হবে তার জন্য এটা কেউ বলে না। কিন্তু এখানে কিন্তু পুরো এটা ফ্রি, যাত্রী নিবাস একেবারে ফ্রি। 8 জন 10 জন 12 জন তোমরা কিন্তু এখানে থাকতেই পারবে, একদিন দুদিন কোনো রকম টাকা ছাড়া। হ্যাঁ, এবার তুমি খুশি হয়ে কিছু একটা দিলে, 200 400 500 যেটা খুশি হয়ে দিলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে অ্যাকচুয়াল থাকার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না। আর উপরে খাওয়ার জায়গাও দেখলাম, যে খাওয়ার জায়গাতে তোমরা দুবেলা হচ্ছে খেতেও পারবে, সেটাও একদমই ফ্রি। এখান থেকে সোজা বেরিয়ে যাব আমরা মণিকরণের দিকে, রাস্তায় কিন্তু পড়বে হচ্ছে কাসল। এই কাসল কিন্তু একটা এমন জায়গা যে কাসলে কিন্তু অনেকেই থাকতে চায়, তো সেই কাসলেই হচ্ছে যাব, কাসল পেরিয়ে যাব, কাসল পেরিয়ে আমরা মণিকরণের দিকে যাব। তো চলো বেরিয়ে পড়ে তোমাদেরকে দেখাবো রাস্তায় কাসল, চলো। কাসল আমার খুব পছন্দের একটি জায়গা, কিন্তু প্ল্যানিং করে না আসায় আমাদের কিন্তু এখানে কোনো স্টে নিতে পারলাম না। তবে তোমরা কিন্তু এখানে একদিন স্টে নিতেই পারো। নদীর ধারে টেন্টে বসে পাহাড়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করা কিন্তু এক স্বর্গশান্তি। কাসলের টেন্টে একদিনে মাথাপিছু 4000 টাকা করে পড়ে, তবে গ্রুপে তোমরা বেশি জন থাকলে কিছু কম হতেই পারে। টেন্টের সংখ্যা খুব কম হওয়ায় সিজনে অবশ্যই বুকিং করে আসবে, আর অফ সিজনে বুকিং না করে আসলে কোনো অসুবিধা নেই, সেই ক্ষেত্রে তোমরা স্পট বুকিং করতেই পারো। চলে এসেছি আমরা মণিকরণে এখানে হচ্ছে যে গুরুদুয়ারা, এখানে চলে এসেছি। তো বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু 24 ঘন্টা এখানে কিন্তু খাওয়া দাওয়া দেওয়া হয়, আর সেটাও পুরোপুরি ফ্রি। তবে এইটা কিন্তু এটার বিশেষত্ব নয়, এটার বিশেষত্ব কী সেটা আমি তোমাকে নিচে গিয়ে দেখিয়ে তারপর বলছি। তো রাস্তা কিন্তু হচ্ছে এই যে, এই নিচ থেকে সবাই নেমে যাচ্ছে। এই দেখো, এইটা হচ্ছে রাস্তা, শ্রী মণিকরণ সাহেব। এইভাবে নেমে যেতে হবে নিশ্চয়ই। এই হলো গুরুদুয়ারা। তো এর বিশেষত্ব হলো কিন্তু
এখানকার এই জলটা। দেখো ওই যে দেখতে পাচ্ছ এই পাহাড়ের ভিতর দিয়ে যে জলগুলো পড়ছে, দেখো এই জায়গা থেকে পড়ছে, এই জায়গাতে ভিতর দিয়ে এসে পড়ছে, আর ওই জায়গায় এসে পড়ছে। এটা পুরোটাই উষ্ণ জল হচ্ছে এসে নিচে পড়ছে। এই জলেই এই গুরুদুয়ারে রান্না হয়, বাসন মাজা হয়, এমনকি স্নানও করা হয়। সেটাও আমি যেমনকে দেখাচ্ছি, দাঁড়াও দেখো সেটা এই পাশে, ওই দেখো ঠিক আছে, এখানে যে স্নান করছে সবাই, দেখো এটা কিন্তু এই জলই, দেখো জল থেকে স্টিম উঠছে উষ্ণ জলে, সবাই এখানে স্নান করছে। পুরো উষ্ণ জল। তো বন্ধুরা মণিকরণে কিন্তু এটা সবচেয়ে বেশি বিশেষত যে এই জল কোথা থেকে আসে আর এই জলের কেন এরকম উষ্ণ থাকে, আর সারা বছর ঠিক এইভাবেই কিন্তু এই জল এইভাবেই পড়তে থাকে। এটাকে ভগবানের মানে জ্ঞান ছাড়া আর কি বলবো, নেচারের খেলা। দেখো এই জলেই হচ্ছে দেখো স্টিম উঠছে। কি কিচ্ছু হবে না, দে জল দে। পুরো গরম জল, ওফ গরম জল। এই হচ্ছে আমাদের খাবার হচ্ছে রুটি, ভাত, কারি আর একটা তরকারি। কি সুন্দর খাওয়া দাওয়া। এটা কিন্তু পুরো একদম ফ্রি অফ কস্ট। 24 ঘন্টা দিনে 24 ঘন্টায় এখানে এরকম খাবার দেওয়া হয়। এখানে এসে কিন্তু তোমরা খেতেই পারো। তো বন্ধুরা চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করে। তো বলে রাখি এখানে কিন্তু কোনো রকম টাকা লাগে না খাওয়া দাওয়া করতে। তোমরা খেয়ে দিয়ে ডোনেশন বক্সে যা খুশি মন মর্জি দিতে পারো, না ইচ্ছা না দিতে পারো। মণিকরণ এখানে কিন্তু খাওয়া দাওয়া একদম ফ্রি। তো খাওয়া দাওয়া কিন্তু ওই ভাত, কারি আর একটা হচ্ছে তোমার ইয়ে ছিল, তরকারি ছিল, আর সাথে রুটি। খাওয়া দাওয়া বেশ ভালো। আর এই দিকখানটা দেখো, সারা বছর 365 দিন 24 ঘন্টা এখানে কিন্তু এরকম ধোয়া হচ্ছে বেড়ায়। হাওয়া কিন্তু এখানে প্রচুর দিচ্ছে, বেশ ঠান্ডা জায়গা। তো দেখো এখানে অনেকে ফটোগ্রাফি করছে। আর স্টিম বাথ নেওয়ার জন্য কিন্তু ওই জায়গাটা বেস্ট, ওই পেছনে। তোমাকে স্নান যদি না করো এখানে এসে করতে পারো। হাওয়া আজকে প্রচুর দিচ্ছে। তো খাওয়া দাওয়া যখন হয়ে গেছে আর এখানে দাঁড়ানোর কোনো মানে হয় না, বৃষ্টি হচ্ছে যেহেতু, তাই দৌড়ে চলো আগে গাড়িতে উঠে যাবো। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এখন ওয়েটিং রুমে, স্লিপার ক্লাস ওয়েটিং রুমে, সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে। তো এখানে এখন ওয়েট করে থাকতে হবে সকাল 4টে অবধি। তার জন্য বাইরে থেকে হচ্ছে তোমার খাবার নিয়ে চলে এসেছি, কারণ এরপরে হয়তো আরও রাত হলে হয়তো খাবার পাবো না। খাবারের দাম তো প্রচুর, কিন্তু খাবার কেমন হবে আমি এখন অবধি বুঝতে পারছি না। তো যাই হোক এই করেই কাটতে হবে এখন অবধি 2 দিন। ভালো খাবার পেতে গেলে অন্তত বাড়ি ছাড়া পাওয়া যাবে না। এই এখন হচ্ছে নিয়েছি হচ্ছে খাবার, বিরিয়ানি নিয়েছি 180 টাকা করে নিল, এই বাইরের স্টেশনেরই বাইরে থেকে নিয়েছি। আর খাওয়া দাওয়া করে ওয়েট করব 4টের সময় আমাদের ট্রেন রয়েছে জম্মু তাওয়াই এক্সপ্রেস, তো যেটা জম্মু থেকে আমাদের কলকাতা স্টেশন অবধি যায়। তো ওয়েট করতে হবে এখন।
তাহলে আপনি মুখ কাজ করুন, কি করে লাভ নেই? আপাতত ট্রেন কিন্তু লেট নেই, সকাল সকাল হচ্ছে উঠে গেছি। আর ট্রেনের যেমন স্লিপারে যেমন ভালোবাসি আর কি, সেই রকম পরিস্থিতি রয়েছে। সামনে খাবার অর্ডার করেছি সুইগি থেকে পিএনআর নাম্বার দিয়ে, সেটাই হচ্ছে তোমার কালেক্ট করতে হয় ব্যারেলি স্টেশন থেকে। আর ব্যারেলি স্টেশনে ঢুকতে মাত্র আধা ঘন্টা বাকি আছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা নেমে গেছি দক্ষিণেশ্বর। এই যে আমরা 4 জন নেমে গেছি এখানে, আর লালটু ভাই যাবে কলকাতা স্টেশনে। ভাই সব ভালো তো? আতঙ্কবাদী মনে হচ্ছে, কিন্তু আতঙ্কবাদী না, এটা আমার ভাই, বন্ধু হয়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক করে দিও। বাই।